সুখ কহে ওহে নৃপ, সুখ কহে শোনো ওহে নৃপতি সত্যম। ঈশ্বর সাহস দেখি ধর্ম ব্যতিক্রম। ধর্মের লঙ্ঘিতে নাহি আনেন বিচারে, মানব সাহস কোথা দেব ব্যবহারে। কোনো দোষ নাহি হয় তেজিয়ান জনে, সবে পূজা করে সর্বভক্ষ হুতাসনে। ঈশ্বরের বাক্য সত্য শূন্য নিরীপমণি, অসম্ভব মানবের পক্ষে তাহা জানি। মূঢ়জন যদি করে হেন আচরণ, রুদ্র সম বিষ পানে অবশ্য মরণ। ঈশ্বরের কথা সত্য জানিবে রাজন, অবশ্য ঈশ্বর বাক্য করিবে পালন। ঈশ্বর যে কর্ম করে আচরণ, তাহা আচরিতে নাহি পারে অন্যজন। কখনো ঈশ্বর কর্ম করিবে আচার, যে কর্ম করিতে আছে অনুজ্ঞা তাহার। ধর্মশাস্ত্র মতে আচরিবে সর্বজন, অন্যথা করিলে নৃপ হয় হে পতন। অহংকারহীন হয় যে সকল জন, তা সবার ক্ষেম কর্মে নাহি প্রয়োজন। অধর্মেতে তা সবার না হয় পাতিত্ব, কেবল প্রারম্ভ কর্ম ভোগ মাত্র সত্য। দেব নর পশু পক্ষী যত প্রাণীগণ, ঈশ্বরের সব বৃত্তি পায় সর্বজন। ইহারা যদ্যপি বদ্ধ না হয় কর্মেতে, ঈশ্বর কি লাগি বদ্ধ হবেন তাহাতে। ঈশ্বরের নাহি কভু কর্মের বন্ধন, ঈশ্বরেচ্ছা নিরঙ্কুশা শোনো হে রাজন। যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি হয় প্রলয়, আত্মার আত্মমরণে তার কি বা ভয়। মায়াশ্রয় করি রাসলীলা করিল হরি, ভক্ত অভিলাষ পূর্ণ করে রূপ ধরি। যার পদ পঙ্কজ পরাগ্নি সেবিয়া, ভক্ত ভজেন নিত্য আনন্দে মজিয়া। শুভাশুভ কর্মে তিনি বদ্ধ নাহি হন, নির্লিপ্ত ভাবেতে বিভু রহে সর্বক্ষণ। যোগ বলে কর্মবন্ধ কাটিলেন যারা, ভুবনে সুখেতে নিত্য বিহারেন তারা। ওহে নৃপ সর্ব অন্তর্যামী ভগবান, তার নহে পরদ্বারে গোপের বিধান। যত দেখো গোপিকার পতিগণ, অপর যতেক দেখো দেহধারী জন। বুদ্ধি সাক্ষী রূপে যিনি সবার অন্তরে, বিহরিতেছেন সদা সর্বকলেবরে। স্বয়ং ঈশ্বর কৃষ্ণ যশোদানন্দন, লীলায় নরের দেহ করেন ধারণ। অশ্বদাদি তুল্য তিনি নহে কদাচন, ইহাতে সন্দেহ নাহি করিবে রাজন। সকল জীবের অনুগ্রহের কারণ, জীব উদ্ধারিতে দেহ করেন ধারণ। ঈশ্বর সমান শক্তি না হয় কাহারও, কাহার কেমনে সহিবে অন্যে পাপের আচার। যত ছিল বৃন্দাবন বাসী গোপগণ, কৃষ্ণ মায়া তা সবারে করিল মোহন।
মায়াতে মোহিত হয়ে সকলে এতে ছিল, গোপীর চরিত্র কেহ বুঝিতে নারিল। নিজ কন্যা দ্বারাগণ আছে নিজ পাশে, এই রূপ বুঝিল তারা মায়ার বিলাসে। ব্রহ্মরাত্রি সময় দেখিয়া ভগবান, গোপীগণে কহিলেন যাও নিজ স্থান। কৃষ্ণের আদেশ পেয়ে যত গোপীগণ, অনিচ্ছায় গেল সবে আপন ভবন। ওহে নৃপ ব্রজবধূ গণের সহিতে, কৃষ্ণচন্দ্র বিহরিলা বৃন্দা বিপিনেতে। রাসলীলা কথা যারা কহে হে শ্রবণ, অথবা যে জন করে শ্রদ্ধায় বর্ণন, সেই জন নিতান্ত করেন কাম জয়, কৃষ্ণ পদে দৃঢ় ভক্তি সেই জনের রয়। শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চ অধ্যায় কথা, দশমের 33 অধ্যায়ে আছে গাথা। সেই মূল আভাস শুনিয়া শ্রবণেতে, বিনি মাধব ইহা রচিল যে পয়ারেতে।